প্রবাসীদের আসল বেতন কোথায় থাকে, কিভাবে থাকে, কি খাচ্ছে, কি কাজ করে, যা আয় করে তা হালাল কিনা হারাম তা জানার কোনো প্রয়োজন কেউ মনে করে না। পরিবার থেকে চাপ থাকে টাকা পাঠানোর, শুধুমাত্র মাস শেষে টাকা পেলেই হলো। প্রবাসীরা যে কতটা অবহেলিত তা বলার অপেক্ষা রাখে না। খুব কম প্রবাসী আছে যারা পরিবারের সমর্থন পেয়ে থাকেন। গড়ে প্রতিদিন ৫৫ থেকে ৬২ জন প্রবাসীর মরদেহ আসে দেশে, যাদের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় স্ট্রোক। এক রেমিটেন্স যোদ্ধা জানান, অনেক বড় স্বপ্ন ছিল বিদেশ যাবেন। ভেবেছিলেন বিদেশে কতই না সুখ, কতই না টাকা, তাই হুট করেই চলে যান মালয়েশিয়ায়। এরপর বাস্তবতা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় প্রবাস জীবন কতটা সুখের। সুখ নামের সোনার হরিণটা কেমন, নেই মায়ের সেই আদর মাখা ডাক, বাবা খেতে আয়, এখনো না খেয়ে কিভাবে আছিস বলারও কেউ নেই। এরই নাম হয়তো প্রবাস জীবন। ঘাম, রক্ত, এমনকি জীবন দিয়েও পরিবার ও দেশের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখছেন প্রবাসীরা। ভাগ্য পরিবর্তনের আশায় বাংলাদেশিদের বিদেশে পাড়ি জমানোর প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এর পাশাপাশি প্রবাসী নির্যাতনও বাড়ছে আশঙ্কাজনক হারে। প্রায় নিয়মিতই আসছে মৃত্যুর খবর। পরিবারের সুদিন ফেরানোর আশায় বিদেশে গিয়ে লাশ হয়ে ফিরছেন অনেকে। যারা আছেন তারা টাকা জমানোর জন্য ঠিকমতো খাবারও খান না, থাকেন গাদাগাদি করে। নিজে ভালো না খেলেও ঠিকই দেশের স্বজনদের জন্য মাসে মাসে টাকা পাঠান। প্রবাস নামের এই জেলখানায় মৃত্যু হয়েছে অনেক স্বপ্নচারীর। সৌভাগ্য হয়নি নিড়ে ফিরে যাওয়ার। ৫০ থেকে ৬০ বছরের ক্ষণস্থায়ী জীবনে ৩০ বছর প্রবাসে কাটিয়ে দেয়া মানুষের সংখ্যাও নেহাত কম নয়। প্রবাসে কেউ স্বাবলম্বী, কেউ অপরাধী, কেউ বা আজও ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি। এভাবেই চলছে জীবন। নিয়তির এ খেলা কখনোই শেষ হওয়ার নয়। IBTV USA, নিউ ইয়র্ক।